রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ২১ দিন পর কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন জোবাইদা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমান। নিহত রোকেয়ার স্বামী শাহিন আহমেদ পেশায় একজন মুহুরি বলে জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে আমরা ফোন বন্ধ পাইছি, তারপরে শনিবার দিন এই বাসায় খোঁজাখুঁজির পর দিয়ে ঘর তালা মারা। গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে এসে নিখোঁজ হয় স্কুল ছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন তার মা রোকেয়া রহমান। প্রায় ২১ দিন পর মেলে তাদের মরদেহ। মেয়েকে আটকাইছে, হয়তো বা তার চেন নেওয়ার জন্য জোরাজুরি করছে, দেয় নাই। মাকে ফোন দিয়ে আনাইছে, তারা হয়তো বা কোনো জোরাজুরি করছে। এগুলো মনে করেন যে সামান্য চেনের জন্য তাদের দুইজনের হত্যাকাণ্ডের শিকার। যারা এরকম কোন করছে এখন ফাঁসি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ ও বাথরুমের ফল ছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছি। যে শিক্ষক যিনি, তিনি তার একটা বোন আছে, ওই মেয়েটার ক্লাসমেট, মেয়ের ক্লাসমেট, তার বোন, বয়স ১৫ বছর। আরেকটা ছোট মেয়ে আছে, বোন আছে, তার বয়স ১১ বছর। এবং ওই শিক্ষক মহিলা যিনি, ওনার হাজব্যান্ড। এদের ৪ জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।